গুড মর্নিং। চলুন আজকে একটা মিনি ব্লগ করছি, আপনাদের সাথে শেয়ার করছি। সকালে উঠে আমি আমার নিজের বাগানটা পরিষ্কার করেছে সব ঘাস তুলেছি। বাগানে এখন হয়েছে লঙ্কা গাছ, বেগুন গাছ আর জবা ফুলের গাছ, লাউ গাছ আর কুমড়ো গাছ। তো সেটা তো আর এখন দেখাচ্ছি না। আমার ছাদের বাগানে একটা দারুণ সুন্দর জিনিস হয়েছে এই প্রথমবার, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই প্রথমবার আমার ছাদ বাগানে রজনীগন্ধা ফুল ফুটেছে। সত্যি বলছি, কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। যখন গাছ লাগায় তখন কিন্তু এতটা আশা করা যায় না, কিন্তু যখন সেই গাছ থেকে ফল হয় সেটা কিন্তু খুবই আনন্দ লাগে। আর এই দেখো, বাসন মেজে ছাদে শুকোতে দিয়েছি। এই যে শুকনো হয়ে গেলে কিচেনে রেখে দেবো। আর আজকে ঠাকুর বাসনগুলো একটু মেজে নিয়েছি, কারণ আজকে পুজো দিতে যাওয়ার। ঠাকুর বাসনগুলো সব মেজে নিয়েছি, আর এদিকে খাবার বাসনগুলো মেজে নিয়েছি। তো চলুন দেখি বেডরুমটা, দেখি কি অবস্থা। আমার কিচেন এই যে পরিষ্কার হয়ে গেছে। কিচেনও ক্লিন করে রেখে দিয়েছি, একদম মুছা টোছা সব রেডি হয়ে গেছে। আজকে জাস্ট বাজার থেকে যেগুলো নিয়ে এসেছি। আর কি, আমার কিচেনে থাকে সারদা মা। আমি যখন কোথাও চলে যাই তখন এই সারদা মা আমার সংসার সামলায়। ওনাকে বলে যাই যে তোমার সংসার মা, তোমাকে দিয়ে গেলাম, আবার এসে আমি আমার সংসার তোমার কাছ থেকে নিয়ে নেব। তো মাকে বুঝিয়ে দিয়ে চলে। আর মেয়েদের এই সংসারটা সত্যিই খুব সুখের হয় যখন গুছানো থেতানো থাকে, তাই তো। এবার আসছি আমার বেড। দেখো, সকালে উঠেই বেডরুমটা গুছিয়ে নিয়েছি, আর কি সুন্দর ক্লিন করে নিয়েছি। জাস্ট এইখানটা একটু বাকি আছে, এখানটা ক্লিন করব। আমার স্নান সারা হয়ে গেছে, পুজো করে এইখানটা রেডি করে নেব। তারপরে বাকি সমস্ত কিছু গুছানো হয়ে রয়েছে। আর এইখানে দেখো বন্ধুরা, আমি একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি। আর এইভাবেই ছোটো ছোটো ব্লগ রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই দেখো। এই ছোটো খাটো খুঁটিনাটি কাজ তোমাদের সাথে শেয়ার করতে আমারও ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলো আজকে টাটা।